এভাবে কলমি শাক ভাজি করলে আর কোনো তরকারি লাগবে না, এই শাক ভাজি দিয়ে প্লেটের সব ভাত খেয়ে নেওয়া যাবে। আপনারা অনেকেই আছেন যারা আমার ভিডিওটি দেখেন কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, লাইক কমেন্ট শেয়ার করেন না। আসলে এতে কিন্তু খুব খারাপ লাগে আমার। তো ভিউয়ার্সদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, সেটা হচ্ছে যে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ভিলেজ কিচেন অ্যান্ড কুকিং চ্যানেল থেকে সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আর থাম্বনেল আর টাইটেল দেখেই জেনে গেছেন যে আজকের রেসিপিটা কী হবে। হ্যাঁ ভিউয়ার্স, আজকে আমি করব একদম সিম্পল একটা রেসিপি, কিন্তু খেতে আসলে অনেক মজাদার এবং সুস্বাদু। আজকে আমি কলমি শাক ভাজি করব। আর এভাবে শাক ভাজি করলে আসলে খেতে অনেক মজা লাগবে। তো চলুন তাহলে শুরু করা যাক। তো প্রথমে আমি কলমি শাকগুলোকে ধুয়ে নিয়েছি। ধুয়ে পানি ঝরিয়ে এখন আমি কলমি শাকগুলোকে ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন ভিডিওতে আমি কিভাবে কাটছি। তো আমি এখন একে একে সবগুলো শাক কেটে নেব। আমি বটি দিয়ে কাটছি, চাইলে আপনারা ছুরি দিয়েও কাটতে পারেন। আমার কাছে তো ছুরি দিয়ে কাটার চাইতে বটি দিয়ে কাটাটাই আমার কাছে বেশি ভালো লাগে। তো আমি বটি দিয়েই কেটে নিচ্ছি। তো ভিউয়ার্স, তার আগে বলে নিচ্ছি একটা কথা, যেটা না বললেই নয়। সেটা হচ্ছে যে আপনারা অনেকেই আছেন যারা আমার ভিডিওটি দেখেই চলে যান। এটা আমার কিন্তু খুব খারাপ লাগে আসলে, যে আপনারা কেন আমার ভিডিওটি দেখে চলে যাচ্ছেন, কেন চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না। প্লিজ ভিউয়ার্স, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন। আপনারা লাইক কমেন্টস করলে আসলে আমাদের উৎসাহগুলো আরও বেড়ে যায়। তো প্লিজ ভিউয়ার্স, আপনারা আমাদের পাশেই থাকবেন, আমাদের ভিডিওগুলো দেখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দেখতেই পাচ্ছেন আমি সবগুলো শাক কেটে নিয়েছি। এখন আমি এই শাকগুলোকে ভাজি করব। তো চলে যাচ্ছি আমি রান্নাঘরে। তো চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি এবং আমি এতে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল পরিমাণ রসুন কুচি এবং আমি দিয়ে দিচ্ছি এখানে আধা কাপ পেঁয়াজ কুচি। তো এখানে রসুন আর পেঁয়াজগুলোকে আমি ভেজে নিচ্ছি। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ। আর আমি এখানে শুকনো মরিচগুলোকে টালা ছাড়াই এখানে ব্লেন্ডারে আমি আধা ভাঙা করে নিয়েছি। আর এভাবে এগুলো দিয়ে যদি শাকটা ভাজি করা হয় খেতে কিন্তু অনেক মজা লাগে। আপনারা প্লিজ এভাবে একদিন ট্রাই করে দেখবেন। তো এভাবে আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি আর তারপরে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা কলমির শাকগুলো। তো শাকগুলো দিয়ে দিয়েছি, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তারপর আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। প্রায় 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি এবং আমি শাকগুলোকে পেঁয়াজ, রসুন আর ওই মরিচগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমরা জানি যে অনেকেই এখানে টালা শুকনো মরিচ ব্যবহার করে, কিন্তু আমার মতে যেভাবে শুকনো মরিচটাকে যদি একটু গুঁড়ো করে দেওয়া হয় খেতে কিন্তু দারুণ মজা লাগে। আপনারা প্লিজ ভিউয়ার্স একদিন হলেও বাড়িতে এভাবে ট্রাই করে দেখবেন, আশা করি খারাপ লাগবে না। তো এভাবে আমি 5-6 মিনিট পর পর কিন্তু ঢাকনা তুলে নেড়ে দিচ্ছি। আর এই শাক ভাজিটা করতে কিন্তু বেশি সময়ও লাগে না, অল্প সময়ে হয়ে যায়। তো আমি বেশ কিছুক্ষণ পর পর ঢাকনা তুলে নেড়ে চেড়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। প্রায় হয়ে এসেছে শাকগুলো। তো ভিউয়ার্স, যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। এবং আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্টস এন্ড শেয়ার করবেন। আর আপনারা যে আমাদের ভিডিওগুলো দেখেন তাতে আপনাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। তো শাকগুলো হয়ে গেছে, আমি এখন চুলা থেকে নামে একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন শাকের কালারটা কেমন হয়েছে। শাকের কালারটা কিন্তু একেবারে সবুজ সবুজেই আছে আর দেখতেও কিন্তু সুন্দর লাগছে। আর শাকটা কিন্তু একেবারে ভর্তা ভর্তা হয়ে যায়নি, আর দেখতেও সুন্দর লাগছে। আর এভাবে গরম ভাতের সাথে এই শাক ভাজি দিয়ে খেতে কিন্তু দারুণ মজা লাগবে। তো ভিউয়ার্স, আপনারা অবশ্যই বাড়িতে এভাবে ট্রাই করবেন, আশা করি আপনাদের খারাপ লাগবে না, আপনাদের কাছে ভালো লাগবে। তো ভিউয়ার্স, যারা যারা চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আর অলরেডি যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ।
তো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।